আজকে আমরা ভেক্টরের অ্যাডিশন ল নিয়ে কিছু কথা বলবো এবং তার জন্য তারপর কিছু প্রবলেম দেখব। মূলত আমরা প্রবলেমই দেখব। মেইনলি প্রবলেম করতে করতে আমরা অ্যাডিশন অফ ভেক্টর সম্বন্ধে বিভিন্ন কনসেপ্টস ক্লিয়ার করব। তার আগে আমরা জাস্ট একটু ছোট্ট করে আমরা রিক্যাপ করে নিচ্ছি ভেক্টরের অ্যাডিশনে আমরা কি কি পড়েছি। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তিনটে ল এর কথা লেখা আছে: ট্রায়াঙ্গেল ল, প্যারালেলোগ্রাম ল অ্যান্ড পলিগন ল। ট্রায়াঙ্গেল ল এই তিনটেই হচ্ছে আমাদের মেইনলি ভেক্টর অ্যাডিশন ল। আমরা এই তিনটে লকে একটু ছোট্ট করে অল্প করে ডিসকাস করে নেব এবং তারপর আমরা প্রবলেমে যাব। তো ট্রায়াঙ্গেল লতে কি বলা হয়েছে? ট্রায়াঙ্গেল লতে বলা হয়েছে যে যদি দুটো ভেক্টর পি অ্যান্ড কিউ তাদেরকে একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড বরাবর আমরা নিতে পারি ইন অর্ডার, সো তাহলে অপোজিট অর্ডারে যে ভেক্টরটা ওই ট্রায়াঙ্গেলটাকে কমপ্লিট করবে সেই ভেক্টরটা হবে এই ফার্স্ট দুটো ইনিশিয়াল ভেক্টর পি আর কিউ এর রেজাল্ট্যান্ট। অর্থাৎ আমরা ইন টার্মস অফ ভেক্টর আমরা লিখতে পারবো আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। আবার একইভাবে প্যারালেলোগ্রাম লতে আমরা কি বলছি? প্যারালেলোগ্রাম লতে বলছি যে কোনো একটা প্যারালেলোগ্রামের দুটো অ্যাডজাসেন্ট সাইড সেটা যদি দুটো ভেক্টরকে দেখায় ইন ডিরেকশন অ্যান্ড ইন ম্যাগনিটিউড পি অ্যান্ড কিউ, তাহলে ওই দুটো সাইডের যেটা কর্নার, ওই দুটো সাইডের যেটা মিটিং পয়েন্ট বা ওই দুটো ভেক্টরের যেটা ইনিশিয়াল পয়েন্ট, সেই পয়েন্ট থেকে ড্র করা, সেই পয়েন্ট থেকে আঁকা যে ডায়াগোনালটা পাওয়া যাবে, দ্যাট ডায়াগোনাল ইজ কল্ড দ্য রেজাল্ট্যান্ট। এই ক্ষেত্রে ডায়াগোনালটাই হবে রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। এই দুটোটা নিয়ে আমরা আগে একটু কথা বলে নিই। এই দুটো ক্ষেত্রেই আমরা যে ফর্মুলাগুলো পাই তারা খুবই সিমিলার সিচুয়েশনগুলো। ধরো ইনিশিয়ালি আমরা ট্রায়াঙ্গেল লটা নিয়ে কথা বলি। ট্রায়াঙ্গেল লতে পি আর কিউ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, অ্যান্ড রেজাল্ট্যান্টের যে ম্যাগনিটিউড পাওয়া যায় ফর্মুলা, সে ফর্মুলাটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। ঠিক আছে? আর ইন কেস অফ প্যারালেলোগ্রাম ল অলসো সেখানেও আমরা পাই আর ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। এখানে পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল থিটা হচ্ছে এটা, দিস ইজ দ্য অ্যাঙ্গেল থিটা। ওকে, আচ্ছা, নাও দ্য ডিরেকশন, অ্যাবাউট দ্য ডিরেকশন, কারণ এটা তো ভেক্টরের একটা ডিরেকশন থাকা দরকার। তো ডিরেকশনটা কিভাবে আমরা ডিনোট করছি সেটা একটু দেখার বিষয় আছে। ডিরেকশনটা দেখানো হয় কোনো একটা ভেক্টরের সাথে রেজাল্ট্যান্ট ভেক্টরটা যে অ্যাঙ্গেল তৈরি করে সেটাই হচ্ছে ডিরেকশন। অর্থাৎ এখানে যেমন ধরো আমরা পি ভেক্টরের সঙ্গে আর রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউড তো লেন্থ তো পেয়েছি, আর ডিরেকশনটা আমরা দেখাচ্ছি এইভাবে যে আর ভেক্টর ইজ ইনক্লাইন্ড উইথ পি অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা। আলফা অ্যাঙ্গেলে পি এর সাথে ইনক্লাইন্ড হয়ে আছে আর, সো আলফাই হলো এখানে আর এর ডিরেকশন। আলফা ক্যালকুলেট করার যে ফর্মুলাটা ইউজ করা হয় বইতে, সেটা তো ইকুয়েশনটা এইরকম: tan আলফা ইকুয়ালস টু কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। বাট আমি যে ফর্মুলাটা একটু প্রেফার করি সেটা এরকম: সাইন আলফা ইকুয়ালস টু কিউ বাই আর সাইন থিটা। সাইন আলফা ইকুয়ালস টু কিউ বাই আর সাইন থিটা। ওকে, সো এইটা গেল হচ্ছে ট্রায়াঙ্গেল ল আর প্যারালেলোগ্রাম ল এর ক্ষেত্রে রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড অ্যান্ড দেয়ার ডিরেকশনস। এবার কিছু স্পেশাল কেসেস আছে। কিছু স্পেশাল কেস কি আছে? ধরা যাক এই ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, মানে যদি ভেক্টর দুটো একই ডাইরেকশনে থাকে, পি ভেক্টর অ্যান্ড কিউ ভেক্টর একই ডাইরেকশনে আছে, অর্থাৎ তাদের মধ্যে
অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে এই ইকুয়েশন, আমরা যে ইকুয়েশন পেয়েছি, ইকুয়েশন যেটা পাওয়া গেছে, দাঁড়াও, আমরা যে ইকুয়েশনটা পেলাম, দিস ম্যাগনিটিউড, যেটাকে তোমরা ইকুয়েশন নাম্বার 1 বলতে পারো, এটাকে ইকুয়েশন নাম্বার 2 বলা যেতে পারে। তো এই যে ইকুয়েশন 1 আর 2 থেকে, 1 থেকে আমরা কি পাবো? 1 থেকে আমরা জানি যে এখানে আর এর ম্যাগনিটিউড ম্যাক্সিমাম হয়ে যাবে এবং তার ম্যাগনিটিউড হবে, পি প্লাস কিউ, দুটো ভেক্টরের ম্যাগনিটিউডের সাম। অ্যান্ড দ্য রেজাল্ট্যান্ট ভেক্টর কোন দিকে হবে? এদের রেজাল্ট্যান্ট ভেক্টর, এদের রেজাল্ট্যান্ট ভেক্টরটা হবে এদের সঙ্গেই, এইটা হবে রেজাল্ট্যান্ট ভেক্টর। এটা একটা সিচুয়েশন। আরেকটা সিচুয়েশন হতে পারে, যদি ভেক্টর দুটো অপোজিটলি ডাইরেক্টেড হয়, অর্থাৎ থিটা যদি 180 ডিগ্রি হয়, সো ইন দ্যাট কেস আর ম্যাক্স কি হবে? আর তো আর ম্যাক্স থাকবে না, তখন আর হয়ে যাবে আর মিনিমাম। সেই ম্যাগনিটিউডটা হবে পি মাইনাস কিউ, দুটো ভেক্টরের ম্যাগনিটিউডের ডিফারেন্স। আর রেজাল্ট্যান্ট কোন দিকে যাবে? রেজাল্ট্যান্ট যাবে এই দুটো ভেক্টরের মধ্যে যে ভেক্টরটা বড়, ধরা যাক আমাদের ইকুয়েশনে পি ভেক্টরটা বড়, তাহলে তা যার ম্যাগনিটিউড বড় সেই ডিরেকশন বরাবর আর ভেক্টরটা পাওয়া যাবে। ফাইনাল ম্যাগনিটিউড বা ফাইনাল যে রেজাল্ট্যান্ট ভেক্টর, যেটা অপেক্ষাকৃত কম্পারেটিভলি যেটা বড়, সেই ভেক্টরের দিকে যাবে। অ্যান্ড দ্য থার্ড সিচুয়েশন যেটা, সেটা হচ্ছে যদি ভেক্টর দুটো পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, ইফ দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, অর্থাৎ একটা ভেক্টর পি একটা ভেক্টর কিউ, ইন দ্যাট কেস রেজাল্ট্যান্টটা কোন দিকে যায়? রেজাল্ট্যান্টটা যায় তাদের ডায়াগোনাল বরাবর আর, আর তার ম্যাগনিটিউডটা কি হয়? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, সো এই তিনটে হলো স্পেশাল কেস, যেটা আমরা বিভিন্ন জায়গায় পাই, যেখানে ট্রায়াঙ্গেল ল, প্যারালেলোগ্রাম লকে ইউজ করলে আমরা এই ফর্মুলাগুলো পাবো। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে পলিগন ল। পলিগন লতে কি বলা হয়েছে? যদি অনেকগুলো ভেক্টর কে একটা পলিগনের সাইড, পরপর সাইডে আমরা ইন অর্ডার নিতে পারি, ধরো ভেক্টর এ, ভেক্টর বি, ভেক্টর সি, vector d, vector e, all these vectors are taken in order along the adjacent sides of a polygon. একটা পলিগনের পরপর অ্যাডজাসেন্ট পাশাপাশি সাইডের বরাবর ইন অর্ডার আমরা 5টা ভেক্টর নিতে পেরেছি। তাহলে লাস্ট যে সাইডটা অপোজিটলি যদি যে ভেক্টরটা নেওয়া হবে এবং যে ওই লাস্ট সাইডটাকে কমপ্লিট করবে, সেই ভেক্টরটা হবে রেজাল্ট্যান্ট ভেক্টর। এই 5টা ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টর হবে সেই সাইডটা। ওকে, তো এইটা হলো পলিগন ল। ইন কেস অফ পলিগন ল আমরা লিখতে পারবো আর ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। দিস ইজ পলিগন ল। ওকে, তো এইভাবে আমরা জাস্ট দেখলাম তিনটে লয়ের কতগুলো বেসিক প্রপার্টি, বেসিক ফর্মুলা। তো আমরা আমাদের ফার্স্ট প্রবলেমে চলে যাই। ফার্স্ট প্রবলেমে কি বলা হচ্ছে? টু ভেক্টরস হ্যাভ ম্যাগনিটিউড 6 and 8 units, 6 and 8 units respectively. Find the magnitude of the resultant vector if the angle are 60 degree, 90 degree and 120 degree. ওকে, তো
ঠিক আছে, আমরা সিচুয়েশনগুলো দেখে নিই। যদি ফার্স্ট অ্যাঙ্গেলটা যখন 60 ডিগ্রি, when অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি, সেই সিচুয়েশনটা আমরা দেখব। আমাদের কাছে ফর্মুলা আছে, রেজাল্ট্যান্ট জানতে চাওয়া হয়েছে, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। আমরা এখানে ভ্যালুগুলো পুট করব। পি স্কোয়ার, পি এর ভ্যালু 6, তো 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 into 6 into 8 into cos 60. Okay, that is 36 plus 64 plus 2 into 48 cos 60 আমরা জানি হাফ, cos 60 হাফ, তো হাফ আর 2 ক্যান্সেল করে যাবে। তো আমাদের কাছে কি থাকবে, 36 64 48, দ্যাট ইজ 148। তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাবে, রুট 148। আর এর ভ্যালু হবে রুট 148 ইন কেস অফ অ্যাঙ্গেল 60 ডিগ্রি। ইন কেস অফ অ্যাঙ্গেল 90 ডিগ্রি কি হবে, ইন কেস অফ 90 ডিগ্রি আমরা জানি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, that is 6 square plus 8 square. Okay, that is 100. So r এর ভ্যালু কি হবে, root 100, that is 10. And the third case, যেখানে থিটা হচ্ছে 120 ডিগ্রি। ওকে, তো আমাদের ফর্মুলা তো সেম থাকছে, cos 120, that is 6 square plus 8 square plus 2 into 6 into 8, cos 120 এর ম্যাগনিটিউড হচ্ছে -2, সো 2 তো আবার ক্যান্সেল হয়ে যাবে, আর আমরা কি পাবো, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার minus 48, that is 100 minus 48, so it is 52. তাহলে আর এর ম্যাগনিটিউড আমরা কি পেলাম, রুট 52। তাহলে তিনটে সিচুয়েশন হলো, একটাতে আর হলো রুট 148, একটাতে আর হলো রুট 100 মানে 10, একটাতে আর হলো রুট 52। এই তিনটে ইকুয়েশন আমরা পেলাম। ফর্মুলা আমরা জাস্ট একটাই সিম্পল ফর্মুলা ইউজ করলাম, দ্যাট ইজ আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। ওকে, তো এইরকম কোয়েশ্চেন থাকলে আমরা এরকম আর স্কোয়ারের ভ্যালু পুট করব আর স্কোয়ারের এই ফর্মুলাতে, তাহলেই আমাদের হয়ে যাবে। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। এখানে কি বলা আছে, টু ভেক্টরস অ্যাক্টিং থ্রু এ পয়েন্ট আর ইন দ্য রেশিও 3:5, if the angle between them is 60 degree and the magnitude of their resultant is 35, find the magnitude of the vector. এটা আমরা দেখো আগে থেকে একটু সলভ করে রেখেছি। কি বলা হয়েছে, দুটো ভেক্টরের যারা একই পয়েন্টে অ্যাক্ট করছে তাদের ম্যাগনিটিউডের রেশিও 3:5, তো সেই জন্য আমরা মনে করলাম পি এর ম্যাগনিটিউড 3x, 5 এর কিউ এর ম্যাগনিটিউড 5x, x is proportional constant and x not equal to 0. তো ইকুয়েশন আমাদের কি বের করতে হবে, বলা হয়েছে অ্যান্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট, কোশ্চেনই বলা হয়েছে ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট, তো আমাদের রেজাল্ট্যান্ট নিয়ে কাজ করতে হবে। তো ফার্স্টে রেজাল্ট্যান্টের ফর্মুলা লিখলাম। মনে রাখবে কোশ্চেনটা ভালো করে পড়লে কোশ্চেনের মধ্যে যে পরপর যে সেন্টেন্সেস, যা ওয়ার্ডসগুলো মেইন পিভটাল ওয়ার্ড যেগুলো তোমরা পাবে, যে যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে তোমাদের কোন কোন রাস্তা এগোতে হবে। যেমন দুটো ভেক্টরের রেশিও বলে দেওয়া হয়েছে 3:5, মানে তাদের ম্যাগনিটিউডের রেশিও বলা হলো, আমরা সেটাকে ইউজ করলাম। নেক্সট লাইনে বলা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ 60 ডিগ্রি। ঠিক আছে, চলো অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ 60 ডিগ্রি, সো আরেকটাও ইনফরমেশন দেওয়া আছে, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তারপরে বলা হচ্ছে ম্যাগনিটিউড অফ দেয়ার রেজাল্ট্যান্ট ইজ 35, তো রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউড দেওয়া আছে, তাহলে আমাদের রেজাল্ট্যান্টে যেতে হবে।
তো রেজাল্টেন্টের ফর্মুলা আমরা লিখলাম 3x স্কোয়ার প্লাস 5x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x ইন্টু 5x cos 60। খেয়াল করো 3x এর হোল স্কোয়ার করছি, কিন্তু 5x এর হোল স্কোয়ার করছি, কারণ হোল 3xটাই হচ্ছে p, এখানে কনফিউজ হয়ে যাবে না। তো আমরা সেই ভ্যালুগুলো পুট করলাম এবং 3x স্কোয়ার ইকুয়ালস টু 9x স্কোয়ার, দ্যাট ইজ 25x স্কোয়ার, 5x স্কোয়ার ক্যালকুলেশন করলাম, 2 ইন্টু 3 ইন্টু 5x দ্যাট ইজ 30x স্কোয়ার, cos 60 হাফ, হাফ অ্যান্ড হাফ 30 কাটা কেটে গেল, ক্যান্সেল আউট করে ওরা 15 হলো। সো আমরা কি পেলাম 9x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার প্লাস 15x স্কোয়ার, টোটাল হলো 49x স্কোয়ার, রুট ইজ 7x। এখানে প্লাস মাইনাস দুটোই হতে পারে, আমরা জাস্ট ম্যাগনিটিউডটা নিচ্ছি, সো নেগেটিভ ভ্যালু ইজ নেগলেক্টেড। সো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা কি বলা আছে, কোয়েশ্চেনে বলা আছে রেজাল্টেন্টের ম্যাগনিটিউড 35। সো আমরা রেজাল্টেন্টের ম্যাগনিটিউড 7x কে 35 এর সঙ্গে ইকুয়েট করলাম, সেখান থেকে আমরা x ইকুয়াল টু 5 পাওয়া গেল। সো p ইকুয়ালস টু 3x, দ্যাট ইজ 3 ইন্টু 5, দ্যাট ইজ 15, q ইকুয়াল টু 5x, দ্যাট ইজ 5 ইন্টু 5, দ্যাট ইজ 25। সো আমরা কিন্তু জাস্ট কোয়েশ্চেনের মধ্যেই যে ওয়ার্ডগুলো আছে সেইভাবে আমরা এগোলাম এবং সেখানে জাস্ট ভ্যালুগুলো পুট করে আমরা ক্যালকুলেট করলাম। রেশিওর কোশ্চেন যখন থাকবে এইভাবে একটা কনস্ট্যান্ট ধরে কাজটা করবে, শেষে নিশ্চয়ই সেই কনস্ট্যান্টের ম্যাগনিটিউডটা পেয়ে যাবে, তখন সেখান থেকে তোমরা অ্যাকচুয়াল ভেক্টরগুলোর ভ্যালু পেয়ে যাবে। ওকে, সো আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ অন করি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে টু ফোর্সেস আর অ্যাক্টিং ইন অপোজিট ডাইরেকশন। দেখো এখানেই কিন্তু বলে দিল, ফার্স্টেই ইনফরমেশন দেওয়া হলো অপোজিট ডাইরেকশন, বিপরীত দিক, উল্টো দিকে তারা অ্যাক্ট করছে। হ্যাভ রেজাল্ট্যান্ট অফ 10 নিউটন, তাদের রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউড বলে দেওয়া হলো 10 নিউটন, দ্যাট ইজ আর। কখন? যখন তারা অপোজিট ডিরেকশনে কাজ করছে, তার মানে ইট ইজ আর মিনিমাম, আর মিনিমাম হলো 10, এটা ইনফরমেশন পেয়ে গেলাম। অ্যান্ড ওয়েন দে আর পারপেন্ডিকুলার হ্যাভ রেজাল্ট্যান্ট 50 নিউটন, মানে যখন তারা পারপেন্ডিকুলার তখন রেজাল্ট্যান্ট 50 নিউটন। কি চাইছে? ম্যাগনিটিউড অফ দ্য ফোর্সেস। ঠিক আছে, সো যেটা চাইছে আমরা সেটাকে ধরে নেব। লেট দ্য ম্যাগনিটিউড আর পি অ্যান্ড কিউ। ওকে, এবার এদের দুটো সিচুয়েশন এখানে বলেছে। কি সিচুয়েশন বলেছে? যখন তারা একই ডিরেকশনে আছে, সরি, যখন তারা অপোজিট ডিরেকশনে আছে, যখন তারা অপোজিট ডিরেকশনে আছে। ওকে, সো তাহলে থিটা কত? থিটা হচ্ছে 180 ডিগ্রি। এই সিচুয়েশনে আর এর ম্যাগনিটিউড কি হয় আমরা জানি, দ্যাট ইজ আমরা এখানে এক্সপেক্ট করছি পিটাকে আমরা বড় ধরে নিচ্ছি, দেন কিউ, দ্যাট ইজ পি মাইনাস কিউ, এবং সেটা কত দেওয়া আছে? 10 নিউটন। দিস ইজ ইকুয়েশন 1। ওয়েন দে আর পারপেন্ডিকুলার, যাদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তখন আর কত? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রুট, দ্যাট ইজ 50 নিউটন। ইকুয়েশন 2। এই দুটো ইকুয়েশন থেকে আমাদের পি আর কিউ এর ম্যাগনিটিউড ক্যালকুলেট করতে হবে। ওকে, সো আমরা ইকুয়েশন 1কে যদি আমরা স্কোয়ার করি, ইকুয়েশন 1কে যদি আমরা স্কোয়ার করি, আমরা পাবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2পি কিউ, পি মাইনাস কিউ হোল স্কোয়ার করছি, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2পি কিউ ইকুয়ালস টু 10 নিউটন, সরি 10 স্কোয়ার, দ্যাট ইজ 100। মানে আমরা লেফট হ্যান্ড সাইডকেও স্কোয়ার করলাম, রাইট হ্যান্ড সাইডকেও স্কোয়ার করলাম। পি মাইনাস কিউ ইজ 10, দ্যাট ইজ পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইজ 100, তাহলে সেখান থেকে আমরা পেলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2পি কিউ ইজ 100। সিম্পল অ্যালজেব্রা করছি। এবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কোশ্চেন নাম্বার, ইকুয়েশন নাম্বার 2 থেকে আমরা পাবো দ্যাট আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 2500, ইকুয়েশন নাম্বার 3। সো এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যে 2500 আমরা সেটা পুট করি, মাইনাস 2pq equals to 100. ওকে, সো 2pq কত? 2pq equals to 2500
minus 100, that is 2400. 2pq equals to 2400. এটা আমরা পেয়ে গেলাম। এবারে আমরা p স্কয়ার প্লাস q স্কয়ার তো 2500 আমরা জানি। সো p প্লাস q স্কয়ার যদি আমরা চাই, that will be p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq, that is p স্কয়ার প্লাস q স্কয়ার তো আমরা জানি 2500, and 2pq আমরা ক্যালকুলেট করলাম 2400. so p plus q whole square is 4900. then p plus q সেটা কত হবে, আমরা তারও ম্যাগনিটিউড পজিটিভ ভ্যালুটাই নিলাম, that is 770. so p plus q আমরা পেলাম 70, ইকুয়েশন নাম্বার 4। আর p মাইনাস q আমাদেরকে দেওয়া ছিল 10, ইকুয়েশন 1। সো এই দুটো ইকুয়েশনকে যদি আমরা অ্যাড করে দিই, ইকুয়েশন 4 প্লাস ইকুয়েশন 1 যদি আমরা অ্যাড করি, p প্লাস q ইকুয়াল টু 70, p মাইনাস q ইকুয়ালস টু 10, অ্যাড করলে 2p ইকুয়ালস টু 80। সো এখান থেকে আমরা পাবো p ইকুয়ালস টু 40 নিউটন। সো q ইজ অটোমেটিক্যালি 30 নিউটন। ওকে, q পেয়ে গেলাম 30 নিউটন। তো আমরা আবার কোয়েশ্চেন, আমি যেটা বারবার বলার চেষ্টা করছি, আমরা যেটা এখানে শিখছি অ্যাকচুয়ালি, ফার্স্টে কোয়েশ্চেনটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। সেখানে বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়া আছে, বিভিন্ন ইঙ্গিত করা আছে, বিভিন্ন ইনফরমেশন দিয়ে বলা আছে কোন কোন দিকে আমাদের মুভ করতে হবে। অপোজিট ডিরেকশন, তার রেজাল্ট্যান্ট 10 নিউটন, পারপেন্ডিকুলার, তার রেজাল্ট্যান্ট 50 নিউটন, আর ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ফোর্সেস। তো এই দুবার যখন দেওয়া আছে অপোজিট ডিরেকশন, সো অ্যাঙ্গেলের কথাও কিন্তু এখানে বলা আছে, দ্যাট ইজ 180। পারপেন্ডিকুলার যখন বলা আছে তখন অ্যাঙ্গেলের কথাও বলা আছে 90 ডিগ্রি। কোশ্চেন থেকে আমাদের এগুলো বের করে নিতে হবে। সো এইভাবে আমরা সলভ করে ফেলতে পারি। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে বলছে টু ভেক্টরস অফ ইকুয়াল ম্যাগনিটিউড আর অ্যাক্টিং থ্রু আ পয়েন্ট। আবার দেখো এখানে প্রথমেই যে ইনফরমেশনটা আমাদের সামনে এলো, দ্যাট ইজ ইকুয়াল ম্যাগনিটিউড। আমাদের খেয়াল রাখতে হবে, যখন প্রবলেম করব এই ইনফরমেশনটাকে মাথায় রাখতে হবে। দ্য ম্যাগনিটিউড অফ রেজাল্ট্যান্ট ইজ ইকুয়াল টু দ্য ম্যাগনিটিউড অফ ইদার ভেক্টর। রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউডটাও কিন্তু ইকুয়াল অফ ইদার ভেক্টর। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। ওকে, তো যেটা আমাদের কোয়েশ্চেন আমরা সেটা ধরে নিই, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল। সো আমরা অ্যাঙ্গেলটাকে ধরে নেব থিটা। লেট দ্য অ্যাঙ্গেল বি থিটা। অ্যাঙ্গেলটা ধরলাম থিটা, যেটা আমাদের কোয়েশ্চেন। ইকুয়াল ম্যাগনিটিউড বলেছে, অ্যান্ড ম্যাগনিটিউডগুলো মনে করা যাক। ভেক্টর পি এর ম্যাগনিটিউড এ, ভেক্টর কিউ এর ম্যাগনিটিউড এ, অ্যান্ড রেজাল্ট্যান্ট অলসো ইকুয়াল টু দেম। তাহলে রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউডও এ। সো আমাদের কাছে এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। আমরা ইকুয়েশন ম্যাগনিটিউডের যখন কথা বলা হচ্ছে তখন আমরা ম্যাগনিটিউড, রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউডের যে ফর্মুলা সেটা লিখে শুরু করি। আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। ওকে, তো আর স্কোয়ার, আর এর ভ্যালু তো এ বলা হয়েছে। সো এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার 2 ইন্টু এ, সব যেহেতু ম্যাগনিটিউড এ, কস থিটা। কস থিটা আমরা জানি না। সো এ স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার কস থিটা। Therefore, minus 2a square plus a square equals to 2a square cos theta.
সাইড চেঞ্জ করে নিলে পরের বার আমরা পাবো 2a স্কোয়ার কস থিটা ইকুয়ালস টু মাইনাস a স্কোয়ার। সো কস থিটা হবে মাইনাস a স্কোয়ার বাই 2a স্কোয়ার। ওকে, তো বুঝতেই পারছি এখানে স্কোয়ারগুলো ক্যান্সেল আউট করে যাবে এবং আমাদের কাছে থাকবে মাইনাস হাফ। এবারে কস মাইনাস হাফের কস থিটার ভ্যালু কত হলে মাইনাস হাফ হয়? এটা হচ্ছে কস 120 ডিগ্রি ইকুয়ালস টু cos 180 degree minus 60 degree, that is equals to minus cos 60, so minus half, so minus half equal to cos 120। তাহলে আমরা যেটা বলতে পারি cos theta equal to cos 120 degree, then theta equals to 120 ডিগ্রি। এটা যদি আমরা একটু জিওমেট্রিক্যালি ভাবার চেষ্টা করি তাহলে কিন্তু আরো ভালো বুঝতে পারবো। জাস্ট বলছি আর কি। দেখো, যদি আমরা যখন পেয়ে গেলাম থিটা 120, তাহলে আমরা দুটো ইকুয়াল ভেক্টরকে 120 ডিগ্রি করে আমরা যদি ড্র করার চেষ্টা করি তাহলে দেখো তাদের রেজাল্ট্যান্ট কিন্তু মোটামুটি এই রকম জায়গায় যাচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল এসব কিন্তু হয়ে গেল সেম। তো এটা হলো 60 ডিগ্রি, এইটাও হলো 60 ডিগ্রি, সব অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয়ে গেল। এই অ্যাঙ্গেলটাও 60, এই অ্যাঙ্গেলটাও 60, সো অল আর বেসিক্যালি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ওকে, তাহলে কি হয়ে গেল? এই ভেক্টরটা সব ভেক্টরের ম্যাগনিটিউড সেম হয়ে গেল, তাহলেই এটা হতে পারে একমাত্র। তো আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি যে এই সিচুয়েশন একমাত্র। তাহলে মনে রাখবে সিচুয়েশনটা কি, যদি দুটো ভেক্টর ইকুয়াল থাকে এবং তাদের রেজাল্ট্যান্টও তাদের ইকুয়ালই হয় তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল হবে অবশ্যই, তাদের মধ্যে অ্যাঙ্গেল অবশ্যই হবে 120 ডিগ্রি। ওকে, বা অপোজিটলি বলা যাবে, যদি দুটো ইকুয়াল ভেক্টর তাদের যদি অ্যাঙ্গেল 120 ডিগ্রি হয় তো তাদের রেজাল্ট্যান্ট তাদের ইকুয়াল হবে। এরকম সিচুয়েশন হয়তো পরে আমরা পাবো। ঠিক আছে, তো এইভাবে আমরা এই কোশ্চেনটা সলভ করলাম। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলা হচ্ছে? দ্য রেজাল্ট্যান্ট অফ টু ফোর্সেস, এটা লেখাটা ভুল হয়েছে, এটা টু ফোর্সেস হবে। রেজাল্ট্যান্ট অফ টু ফোর্সেস ওয়ান ডাবল দি আদার, মানে ফোর্সগুলোর ম্যাগনিটিউড একটার থেকে একটা ডাবল, ইজ পারপেন্ডিকুলার টু দ্য স্মলার অফ দ্য টু ফোর্সেস, পারপেন্ডিকুলার টু দ্য স্মলার অফ দ্য টু ফোর্সেস, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। তাহলে কি দাঁড়ালো? যদি আমি ছবিটা একটু বোঝার চেষ্টা করি, দুটো ফোর্স পারপেন্ডিকুলার টু দ্য স্মলার ফোর্স, ঠিক আছে। তো এই এটা যদি স্মলার ফোর্স ধরি আমরা, তাহলে রেজাল্ট্যান্ট উড বি পারপেন্ডিকুলার টু দ্য স্মলার ফোর্স। ওকে, সো এটা রেজাল্ট্যান্ট হলো। তাহলে যদি আমরা দেখো, যদি আমরা প্যারালোগ্রাম লটাকে আমরা স্যাটিসফাই করতে চাই তাহলে এই আর হবে সেই প্যারালোগ্রামের একটা ডায়াগোনাল। সো এইটা শুড বি, দিস শুড বি দ্য আদার ভেক্টর, এই ব্লু লাইনটা হবে আদার ভেক্টর। ওকে, তাহলে যদি এইটা একটা ভেক্টর হয় স্মলার ভেক্টর পি, এটা হবে আদার ভেক্টর, অনলি দেন দ্য রেজাল্ট্যান্ট দ্যাট উইল বি পারপেন্ডিকুলার অন পি। তাহলে এই যদি ইমেজটা, এই পিকচারটা যদি আমরা ইমাজিন করে নিতে পারি তাহলে দেখো ব্যাপারটা কিরকম সহজ হলো। তাদের মধ্যে অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে বলা হয়েছে, ওয়ান ডাবল দি আদার। তাহলে কিউ এর ম্যাগনিটিউড যদি আমি 2b ধরে নিই তাহলে পি এর ম্যাগনিটিউড আমি b ধরতে পারি। ওকে, সো দিস ইজ b, দিস ইজ 2b অ্যান্ড দিস ইজ b। কোয়েশ্চেন কি? ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। তো অ্যাঙ্গেল কোনটা? দিস ইজ দ্য অ্যাঙ্গেল। ঠিক আছে, একইভাবে যদি প্যারাগ্রামটা ফুল আমরা কমপ্লিট করি
সো দিস ইজ বি, দিস ইজ টু বি। তার মধ্যে দেখো এই যে অ্যাঙ্গেলটা আছে, দিস অ্যাঙ্গেল, এই পার্টটা আমরা জানি না, এই অ্যাঙ্গেলটা ধরলাম থিটা, দিস পার্ট ইজ নোন, দ্যাট ইজ 90 ডিগ্রি। সো যদি আমরা থিটা ক্যালকুলেট করে ফেলতে পারি, থিটা পেয়ে যাই, তাহলে অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর কি হবে, থিটা প্লাস 90 ডিগ্রি। তো থিটা ক্যালকুলেট করা যেতে পারে। তো থিটা কি করে ক্যালকুলেট করা যাবে, ধরা যাক যদি আমরা প্রত্যেকটা পয়েন্টের নাম দিয়ে দিই, লেট দিস ইজ বি ও, এ, দিস পয়েন্ট ইজ বি, দিস পয়েন্ট ইজ সি। তাহলে দেখো ট্রায়াঙ্গেল বিসিএটাকে যদি আমরা আবার ড্র করি, দিস ইজ ও, সরি বিসিও, দিস ইজ সি অ্যান্ড দিস ইজ বি। এই ম্যাগনিটিউডটা কত, বি, এই ম্যাগনিটিউড টু বি, এই অ্যাঙ্গেলটা থিটা। তো সাইন থিটা ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা, সাইন থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, দ্যাট ইজ হাফ। তো থিটা পাচ্ছি 30 ডিগ্রি। সো অ্যাঙ্গেল বিটুইন দেম, বিটুইন দ্য ভেক্টর, দ্যাট ইজ থিটা প্লাস 90, that will be 30 degree plus 90 degree, that is equals to 120 degree. So angle between the vectors is 120 degree. আমরা এটা এই জিওমেট্রিক্যালি এই ফিগার থেকেই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে, সো আমরা নেক্সট কোয়েশ্চেন মুভ অন করি। এই কোয়েশ্চেনে দেখো কি বলছে, দ্য রেজাল্ট্যান্ট অফ টু ফোর্সেস 3p and 2p is r। মানে কোয়েশ্চেনটা শুরু হচ্ছে রেজাল্ট্যান্ট নিয়ে। সো রেজাল্ট্যান্টই হচ্ছে এখানে মেন যে বিষয়টা নিয়ে কথা বলছে, যাকে নিয়ে কথা বলছে আর কি। ইফ দ্য ফার্স্ট ফোর্স ইজ ডাবলড, প্রথম ফোর্সটাকে ডাবল করে দেওয়া হলো, দেন দ্য রেজাল্ট্যান্ট ইজ অলসো ডাবলড, রেজাল্ট্যান্টও ডাবল হয়ে গেল। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্সেস, আমাদের অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে হবে। ওকে, তো ফার্স্ট ফোর্সকে ডাবল করেছি মানে এখানে ফার্স্ট ফোর্স কোনটা, 3p, তাহলে ফার্স্ট ফোর্সকে ডাবল করেছি মানে 6p হয়ে গেছে, আর রেজাল্ট্যান্ট ডাবল হয়েছে মানে আমরা 2r হয়ে গেছে ধরতে পারি। এখানে যে কনসেপ্টটা মেইনলি আমাদের মাথায় রাখতে হবে, যে সেটা হচ্ছে একটা ভেক্টর যার ম্যাগনিটিউড যদি 3p ধরে নিই আমরা, এই ম্যাগনিটিউড বলতে লেন্থকে বোঝাচ্ছে। সো 6p যে ভেক্টরটা হবে তার লেন্থ এই ভেক্টরের ডাবল হবে। অ্যান্ড কোনো একটা ভেক্টরকে যদি আমরা কোনো স্কেলার লাইক 2, এখানে ডাবল করা হয়েছে, তার 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তার 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি বললে বুঝতে হবে যে এর ম্যাগনিটিউড অর্থাৎ এর লেন্থ সেটাই খালি ডাবল হয়েছে, এর কিন্তু ডাইরেকশন কোনোভাবে চেঞ্জ করেনি, অর্থাৎ অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর সেইটা কিন্তু থিটা এবং সেটা কনস্ট্যান্টই থাকছে। তো ফার্স্ট সিচুয়েশনে আমরা বলতে পারি আর স্কোয়ার ইকুয়ালস টু 3p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p ইন্টু 2p ইন্টু কস থিটা। থিটা হচ্ছে ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল যেটা আননোন। সো আর স্কোয়ার ইকুয়ালস টু 9p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার cos theta, that is equals to 13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার cos theta। এটা হচ্ছে ফার্স্ট সিচুয়েশনে আমরা যেটা পেলাম। নেক্সট, যখন ফার্স্ট ভেক্টরটাকে 6p করে দেওয়া হলো, ডাবল করে দেওয়া হলো, তখন তার রেজাল্ট্যান্টটাও ডাবল হলো। সো ইন সেকেন্ড সিচুয়েশন ইকুয়েশনটাকে আমরা লিখব, ওকে আমরা একটু ডিফারেন্ট রঙে কালারে লেখার চেষ্টা করি। 2r স্কোয়ার ইকুয়ালস টু 6p স্কোয়ার প্লাস সেকেন্ড ভেক্টরে কোনো চেঞ্জ করা হয়নি, তো সেকেন্ড ভেক্টর 2p হোল স্কোয়ারই আমাদের লিখতে হবে, 2 ইন্টু 6p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার। ভেক্টরের অ্যাঙ্গেল তো চেঞ্জ করেনি, সো আমরা cos থিটাই রাখছি। এটা হয়ে গেল 4r স্কোয়ার ইকুয়ালস টু 36p স্কোয়ার
প্লাস 4p স্কোয়ার প্লাস 48 48 তো না 24 হবে, 24p স্কোয়ার cos theta that is equals to 40p স্কোয়ার প্লাস 24p স্কোয়ার cos theta। এটা পাওয়া গেল সেকেন্ড সিচুয়েশন থেকে, ঠিক আছে, 4r স্কোয়ার। সো এখানে আমরা r স্কোয়ারের ম্যাগনিটিউডটা পুট করতে পারি। r স্কোয়ারের ম্যাগনিটিউড পুট করলে 4 13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার cos theta equal to 40p স্কোয়ার প্লাস 24p স্কোয়ার cos theta। ওকে, সো এখানে আমরা পাচ্ছি 52p স্কোয়ার প্লাস 48p স্কোয়ার cos theta equals to 40p স্কোয়ার প্লাস 24p স্কোয়ার cos theta। ওকে, সো যদি আমরা cos স্কোয়ার থিটাগুলোকে একদিকে নিয়ে আসি, cos থিটাগুলোকে, দ্যাট ইজ 48p স্কোয়ার cos theta মাইনাস 24p স্কোয়ার cos theta equals to 40p স্কোয়ার minus 52p square, that is minus 12p square। okay, and a left hand side আমরা পাচ্ছি 24p square cos theta equal to minus 12p square। so both side p square cancel করে যাচ্ছে, যেটা থাকছে that is cos theta equals to minus 12 by 24, that is minus half। আমরা জানি cos 120 is minus half, so the angle between the vector is 120। so এইভাবে আমরা angle between the vector পেতে পারি, ঠিক আছে। সিম্পল অ্যালজেব্রা, আমাদের জাস্ট খেয়াল রাখতে হলো যে অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে না, ফার্স্ট ভেক্টরটার ম্যাগনিটিউড ডাবল হচ্ছে, তার জন্য আমাদের আর কেও ডাবল করতে হচ্ছে। ওকে, জাস্ট এটুকু খেয়াল রাখলেই আমরা করে ফেলতে পারছি। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কি বলছে? দ্য সাম অফ দি ম্যাগনিটিউডস অফ টু ফোর্সেস অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট ইজ 18। তো এখানে ফার্স্টেই বলছে সাম অফ দি ম্যাগনিটিউডস, আর সেই সামটা কত বলা হচ্ছে 18, অ্যান্ড দ্য ম্যাগনিটিউড অফ দেয়ার রেজাল্ট্যান্ট ইজ 12। if the resultant is 90 degree with the smaller forces, what are the magnitudes of the forces? তো এখানে একটা কনফিউশন আসতে পারে, একবার বলা হচ্ছে সাম অফ ম্যাগনিটিউডস 18, আবার বলা হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট ইজ 18, কারণ আমরা তো রেজাল্ট্যান্ট কি সাম বা অ্যাডিশন বুঝি। তো এখানে দুটোর মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যে যদি আমরা মানে সাম অফ ম্যাগনিটিউডস, মানে যদি ভেক্টর দুটো ম্যাগনিটিউড পি আর কিউ হয়, তাহলে সিম্পল পি আর কিউ এর অ্যালজেব্রিক সাম হচ্ছে 18। ইট ইজ নট দি রেজাল্ট্যান্ট, ইট ইজ জাস্ট দ্য সাম, খালি তার ম্যাগনিটিউডগুলো যোগ। এবার সিচুয়েশনটা যেমন আমরা বুঝতে পারছি যে রেজাল্ট্যান্টটা হচ্ছে স্মলার ভেক্টরের পারপেন্ডিকুলার এবং রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউড হচ্ছে 12। ওকে, তাহলে আমরা এরকম একটা সিচুয়েশন ভাবতেই পারি। আমরা যদি ট্রায়াঙ্গেল লটাকে ফলো করি, যে এই দুটো ভেক্টর যারা পি আর কিউ, ধরলাম পিটা স্মলার, কিউটা তার থেকে বড়, পি আর কিউ ভেক্টর আমরা কিন্তু ইন অর্ডার নিয়েছি।
তাহলে অপোজিট অর্ডারে যে আছে সেই হচ্ছে রেজাল্ট্যান্ট আর, এবং তার ম্যাগনিটিউড বলা আছে 12। পি এর ম্যাগনিটিউড বলা নেই, কিউ এর ম্যাগনিটিউড বলা নেই, বাট পি প্লাস কিউ সেটা বলা আছে। তো এই ছবি থেকে, এই পিকচার থেকে আমরা কি লিখতে পাচ্ছি, কিউ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। সো কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 12 স্কোয়ার, দ্যাট ইজ 144। কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ারকে আমরা লিখতে পাচ্ছি কিউ প্লাস পি ইন্টু কিউ মাইনাস পি, দ্যাট ইজ ইকুয়ালস টু 144। তো দেখো কিউ প্লাস পি তো 18 দেওয়াই আছে, কিউ প্লাস পি 18, সেটাকে আমরা এখানে পুট করছি ইন্টু কিউ মাইনাস পি ইকুয়ালস টু 144। ম্যাগনিটিউড পুট করে দিলাম, করলে কিউ মাইনাস পি আমরা পেয়ে যাচ্ছি 144/18, দ্যাট ইজ 8। তো এখন আমাদের কাছে দুটো ইকুয়েশন আছে, একটা ইকুয়েশন নাম্বার 1 দ্যাট ইজ পি মাই প্লাস কিউ ইজ 18, আর একটা ইকুয়েশন নাম্বার 2 দ্যাট ইজ যেটা আমরা পেলাম কিউ মাইনাস পি ইকুয়াল টু 8, এটা ইকুয়েশন নাম্বার 2। সো আমরা যদি 1 আর 2 কে আমরা অ্যাড করি, ওয়ান আর 2 কে আমরা অ্যাড করে দিই, তাহলে আমরা পাবো 2 কিউ ইকুয়াল টু 26, কিউ ইকুয়ালস টু 13। সো যেটা বিগার ফোর্স সেটাকে আমরা পেয়ে গেলাম 13। সো কিউ প্লাস পি তো 18 ছিল, সো পি হচ্ছে 18 মাইনাস কিউ, দ্যাট ইজ 5। সো কিউ হলো 13 আর পি হলো 5। কিউ হলো 13 অ্যান্ড পি হলো 5। সো আমরা এইভাবে জিওমেট্রি হেল্প নিয়ে এবং অ্যালজেব্রার হেল্প নিয়ে কিন্তু আমরা খুব সহজেই এই ধরনের কোয়েশ্চেনগুলো করে ফেলতে পারি। একটু পিকচারটা, একটু ইমেজটাকে একটু কল্পনা করে নিতে হবে, ইমাজিন করে নিতে হবে যে কি বলতে চাইছে। ঠিক আছে, বলে দিয়েছে যে রেজাল্ট্যান্ট ইজ পারপেন্ডিকুলার টু দি স্মলার ফোর্স, তাহলে আমরা 12 আর পিটাকে ড্র করতেই পারি। তাহলে বাকি থাকলো যেটা তার হাইপটেনিউস বা অতিভুজ হবে, যেটা হাইপটেনিউসটা, সো দ্যাট ইজ কিউ। সো এই ট্রায়াঙ্গেল থেকে আমরা পিথাগোরাস ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি অ্যান্ড অ্যালজেব্রা ইউজ করে বাকিটা আমরা যেভাবে করলাম আমার মনে হয় এটা খুব একটা বুঝতে অসুবিধা হবে না। সো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। এই কোয়েশ্চেনটা বেশ ইন্টারেস্টিং। এই কোশ্চেনে কি বলা হচ্ছে, ইফ এন ভেক্টর, এন যে কোনো নাম্বার হতে পারে, এন ভেক্টর অফ ইকুয়াল ম্যাগনিটিউড, খেয়াল রাখতে হবে, আর অ্যাক্টিং থ্রু এ পয়েন্ট অ্যান্ড অ্যাঙ্গেল বিটুইন এনি টু অফ দেম ইজ 2π/n ইন রেডিয়ান, আর কি 2π/n রেডিয়ান বা যাই হোক 360 ডিগ্রি বাই করে যে ডিগ্রিটি পাওয়া যাবে। ফাইন্ড দ্য রেজাল্ট্যান্ট, ওকে, মানে রেজাল্ট্যান্ট অফ এন দিজ এন ভেক্টর। তো এই কোয়েশ্চেনটাকে করতে গেলে আমাদের কয়েকটা এক্সাম্পলকে বুঝে তারপর সেখান থেকে আমাদের বলতে হবে। তো ধরা যাক এন এর ভ্যালু যদি আমরা ক্লাস 2 করি, ইফ এন ইকুয়াল টু 2, তাহলে দেখো সিচুয়েশনটা কেমন দাঁড়াচ্ছে। তাদের ভেতরে ইকুয়াল ম্যাগনিটিউড হতে হবে তাদের, সো দুটো ইকুয়াল ম্যাগনিটিউড, এবং তাদের ভেতরে অ্যাঙ্গেল তাহলে কত হতে হবে, তাদের an angle between them is 2π/n, মানে 2π/2, that is pi. So angle between them is 2π/2, that is pi, 180 ডিগ্রি। তাহলে দুটো ইকুয়াল ভেক্টর তারা যদি 180 ডিগ্রিজে অপোজিটে থাকে তাহলে রেজাল্ট্যান্ট কত আসবে, 0। n ইকুয়ালস টু যদি আমরা 3 নিই, তিনটে ভেক্টর ইকুয়ালি এবং ইকুয়াল ভেক্টর, এবং যে কোনো দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 2π/3, দ্যাট ইজ 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি।
তিনজনের মধ্যে যে কোনো দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি এবং তাদের ম্যাগনিটিউডও সেম। এইখানেও দেখা যায় তাদের রেজাল্ট্যান্ট 0 অ্যান্ড যদি n ইকুয়ালস টু 4 হয় অর্থাৎ চারটে ভেক্টর, সো তাদের যে কোনো দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 2π/4 হতে হবে এবং তারা ইকুয়াল ম্যাগনিটিউডের হতে হবে। তো যে কোনো দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 2π/4 2π/n বলা ছিল, সো সেই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। যে কোনো দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যান্ড ভেক্টর তারাও তাদেরও মধ্যে তাদের ম্যাগনিটিউড সেম। তাহলে এই রকম সিচুয়েশানেও রেজাল্ট্যান্ট কি হবে 0। তাহলে এই তিনটে সিচুয়েশান থেকে আমরা বলতে পারি যে যদি আমরা দেখি n নাম্বার অফ ভেক্টর ইকুয়াল ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল বিটুইন এনি টু ভেক্টর ইজ 2π/n, in all these cases resultant will be 0। এইভাবে আমরা এটার সলিউশন দিতে পারি। n ইকুয়ালস টু 5 করেও দেখা যেতে পারে। ইকুয়াল থাকলেই তাদের মধ্যে তারা দেখা যাবে যে তারা ইকুয়াল অ্যাঙ্গেল আছে। এই যে মানে n ভেক্টর অফ ইকুয়াল ম্যাগনিটিউড অ্যান্ড অ্যাঙ্গেল বিটুইন এনি টু ভেক্টর ইজ 2π/n, এইটাকে যেই স্যাটিসফাই করবে সেই ভেক্টরদের সাম বা রেজাল্ট্যান্ট হয়ে যাবে 0। ওকে, তো এইভাবে আমরা বেশ কয়েকটা প্রবলেম করলাম, ডিফারেন্ট টাইপসের প্রবলেম করলাম অনলি বেসড অন অ্যাডিশন অফ ভেক্টর। এরপরে আমাদের নেক্সট ভিডিওগুলোতে আসবে সাবট্রাকশন থাকবে, রেজলিউশন অফ ভেক্টর থাকবে, প্রত্যেকটা সার্টেন পার্টেই আমাদের কোয়েশ্চেন থাকবে। তো এইখানে এই ভিডিওটা শেষ করছি। আমরা নেক্সট যেটা আসবো তোমরা এটা ভালো করে দেখে রাখো, তোমাদের বইতেও অনেক কোয়েশ্চেন পাবে অ্যাডিশন অফ ভেক্টর থেকে। আমার ধারণা এখান থেকে সবগুলোই তোমাদের সলভ করতে সুবিধা হবে। যেগুলো সুবিধা পারবে না সেগুলো আমার ভিডিওর কমেন্টে তোমরা লিখে দিতে পারো, সেই কোয়েশ্চেনগুলো পাঠাতে পারো, আমরা আবার সেই কোয়েশ্চেনগুলোকে আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে সলভ করে দিতে পারি। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।